ভূমি, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদে নারীর অধিকার নিশ্চিতের দাবিতে ঢাকায় অনুষ্ঠিত হলো গোলটেবিল বৈঠক। বক্তারা বলেন, সরকারের নীতি পর্যায় থেকেই নারীর ভূমি অধিকার বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। এমনকি আগামী নির্বাচনে বিষয়গুলো নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবিও তাদের। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। রাজধানীর সিডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ভূমি, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদে নারীর অধিকার সরকারের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। মঙ্গলবার সকালে আয়োজিত এই বৈঠকের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্যান্ড ফর হারল্যান্ড বাংলাদেশ। আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী, গবেষক ও নীতি নির্ধারকরা। তারা বলেন, নারীরা কৃষক, জেলে, মৎস্যজীবী সবখানেই পরিশ্রম করলেও স্বীকৃতি পান না মালিক হিসেবে। অবস্থার পরিবর্তনে স্থানীয় সরকার ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তারা। প্রথম রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আসতে হবে জমি দখলের যে মহড়া দৌরাত্ম এতদিন চলে আসছে সেটি অন্তত নিজ নিজ এলাকায় বন্ধ করবে। 30 নভেম্বরের পরে আর নেই, তারপরে কিন্তু সরকারের সম্পূর্ণ মনোযোগ চলে যাবে নির্বাচনের উপর। তো সুতরাং এই সংস্কারের ক্ষেত্রে যেটুকু কাজ করার সেটুকু কিন্তু এখনই করতে হবে। বক্তারা আরো বলেন, পাহাড়ি ও আদিবাসী নারীরাও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল, অথচ জমির অধিকার আইনি স্বীকৃত নয়। তাই নারীর ভূমি অধিকার সংরক্ষণে জাতীয় ভূমি কমিশন গঠন ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই যে খাদ্য সংকটের মধ্যে যারা পড়তে যাচ্ছেন বা পড়ে অলরেডি পড়া শুরু করেছেন, তাদেরকে এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা এখানে দাবি করেছি খাস জমি। তার স্থায়ী সমাধান হচ্ছে খাস জমি বিতরণের কর্মসূচি এখনই শুরু করা, বিতরণ যাতে ভূমিহীনরা তাদের জীবন জীবিকার জন্য তারা একটা অবলম্বন খুঁজে পায়। এছাড়াও নারীদের কৃষি ঋণ প্রাপ্তি সহজ করা, যৌথ খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ভূমি রেজিস্ট্রেশনে নারী বান্ধব ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন বক্তারা। আলোচকদের মতে, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে নারীর ভূমি অধিকারকে অগ্রাধিকার দিতে না পারলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে না। তাই নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিতের মধ্য দিয়েই প্রকৃত অর্থে সমতা ও উন্নয়নের তাগিদ তাদের। এবং অসত্যকে ভয় পাই না। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।